যে এটা তো একটা ফাঁদ, জাস্ট একটা ফাঁদ। ফাঁদটা কীভাবে, যদি গণভোটে না জয়যুক্ত হয় হতে এটা সংস্কার করতে যাচ্ছে। এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না, এবং শুরু থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না। এখন শুরু থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম। ভাই আমি শুরু থেকে বলতেছি এটা ঠিক হবে না। দেখেন এখন কি হয়েছে, আমি একটা এক্সাম্পল তো বলেছিলাম আপনি। দেখেন এখন কি হচ্ছে, এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে। তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না। আদালতে উঠানো যাবে না কেন, আদালতে সব কিছু উঠানো যাবে। আজকে থেকে 10 বছর 5 বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না। সংবিধান চেঞ্জ হচ্ছে না, তার কথা অনুযায়ী হবে নাকি? তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না, জনগণের কথা অনুযায়ী হবে। জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে, এর আগে না। যাই হোক, এখন কি হয়েছে, এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে। খুব ভালো প্রস্তাব, আমার পছন্দ হয়েছে। আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন, ওইটাও আমার পছন্দের ছিল। আমি যেটা বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল। এখন তারা গণভোট করতেছে। গণভোটের ঝামেলাটা দেখেন আপনি, আমি বলি আপনাকে তাহলে বুঝবেন। এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না। তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল, ঠিক আছে আমি গণভোট করব। কোন দিন করবেন, নির্বাচনের দিন করবেন। আরেকজন বলছে নির্বাচনের আগে হবে। গণভোটটা প্র্যাকটিক্যাল না, এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না। নির্বাচন যদি হয়, এই দেশের মানুষ একই দিনে 2টা ব্যালটে ভোট দিবে, এই ইলেকশন কমিশন একই দিনে 2টাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে, এটা জটিল হয়ে যাবে। তারপরে যদি তারা পারে করুক, আমার কোনো আপত্তি নাই। মৌলিক প্রবলেমটা কোথায়, মৌলিক প্রবলেমটা এটা নিয়ে কেউ ভাবতেই আসে না যে এটা তো একটা ফাঁদ, জাস্ট একটা ফাঁদ। ফাঁদটা কীভাবে, যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে। হতে পারে কেন সেটা আমি বলি। হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না। তারা চাপের মুখে পড়ে যেন তাদের উপরে ব্লেমটা না আসে, যে ওরা চায় না। এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা গণভোটে তারা রাজি হয়েছে। কিন্তু এখন যদি বিএনপি থেকে কিছু লোক ভোট দেয় না ভোট, যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে, তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে, তারা এসে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে? তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরো কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে। এই প্যাকেজটা বাস্তবায়ন হবে কি হবে না, কেউ ভাবছে এগুলি নিয়ে? News Vision Digital Multimedia.